শুনতে খারাপ লাগে? খারাপ তো লাগবেই। ছেলেকে বিবাহ দিয়েছেন, বলছে ছেলের বউ একটা পেয়েছি, একেবারে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স। ওটা বউ নয়, ওটা করোনা ভাইরাসের চেয়ে খারাপ। ও বোরখায় পড়ে না। কি বোরখা পড়লে নাকি শরম লাগে? আপনার বৌমাকে কি পড়তে শরম লাগে? বোরখা পড়তেই শরম লাগে। অবাক কথা। ও কি করে হলো নির্লজ্জ, বেহায়া, শালীন পোশাক পরতে হবে? আপনি এইভাবে গর্ব করছেন কেন? বাসর রাতে নিয়ত করছে, বাসর রাতে মিলামিশা শুরুই করেনি, পেটে বাচ্চা আসার আগেই বলছে, স্ত্রী বলছে শোনো, আমাদের যদি আদরের দুলাল হয় তাহলে আমরা জানোয়ার বানাবো। মানে ওই ইঞ্জিনিয়ার বানাবে। কি বানাবে? ইঞ্জিনিয়ার। মানে ও লন্ডন পাস করে এসে বাংলাদেশের রড সিমেন্ট রাস্তাঘাট এগুলি সব খাবে, আর নাম ইঞ্জিনিয়ার। আর যখন পেটে বাচ্চা এসেছে তারপরে বলছে না, ইঞ্জিনিয়ার রিস্ক আছে, ওকে এমবিবিএস ডাকাত বানাতে হবে। যে যত বড় ডাক্তার সে তত বড় বাটপার। তোমার বাপকে নিয়ে গেছো এমবিবিএস ডাক্তারের কাছে, শুধু বলেছো আব্বা ঘুমাতে পারে না, 10টা পরীক্ষা দিয়েছে। কয়টা? পরীক্ষাতেই 20,000, চিকিৎসা শুরু হয়নি। এরপরে যখন পরীক্ষার পরে প্রেসক্রিপশন লিখতে বসেছে, তখন এই এমবিবিএস চিটার ওই ওষুধটা লিখবে, ভালো কোম্পানির ওষুধ লিখবে না, লিখবে ওই কোম্পানির যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে। আর আপনি এই ছেলের জন্য গর্ব করেন? তাই বলে আপনার ছেলেকে ডাক্তার হতে নিষেধ করিনি, ইঞ্জিনিয়ার হতে নিষেধ করিনি। আগে আপনার ছেলে মেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন, তাহলে আর ইঞ্জিনিয়ার হয়ে জানুয়ারি করবে না, মানে জনগণের রড সিমেন্ট আর চুরি করবে না। কথা বোঝা গেল না মনে হয়? আপনার ছেলে মেয়েকে আগে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন, তারপর এমবিবিএস ডাক্তার বানান, তাহলে রুগীদের সাথে আর প্রতারণা করবে না। আশ্চর্য কথা। আপনি কিসের গর্ব করছেন? গর্ব কিসের করছেন আপনি? আমার ছেলেটা অমুক, এই অমুক, সে বিশ্বাস করেন। যদি ঈমান না থাকে, আমল না থাকে, বিচার মাঠে পদবি দিয়ে, নেতৃত্ব দিয়ে, ক্ষমতা দিয়ে, অমুক নেতার পরিচয় দিয়ে টিকা যাবে না। আমল, ঈমান আমল ভালো হলে পরকাল ভালো হবে, ঈমান আমল খারাপ হলে পরকাল খারাপ হবে। মাঝি আর ওই পণ্ডিত নৌকা পার, নদী পার হচ্ছিল, আপনার এই যে আত্রাই নদী পার হচ্ছিল মনে করেন, তখন পণ্ডিত বলছে, মাঝি তুমি কি ভূগোল জানো? তো মাঝি মানুষ তো, ওটা অশিক্ষিত মানুষ। তখন মাঝি বলছে, পণ্ডিত মশাই ওটা কি বলছেন, লজ্জা দিচ্ছেন আপনি, ভূগোল তো ওটা বড় লোকদের খাবার, আমরা দেখিও নি, খাইও নি। ভূগোল মনে করছে খাওয়ার কোনো জিনিস। তখন পণ্ডিত বলছে যে না, ভূগোল তো আসলে খাওয়ার জিনিস নয়, ওটা ভৌগোলিক অবস্থা সম্পর্কে জানার জিনিস। দুনিয়ার বিভিন্ন জায়গার ভৌগোলিক আবহাওয়া, তার স্থলভাগ জলভাগের আবহাওয়া সম্পর্কে জানার একটা বিদ্যা, তার নাম ভূগোল। তো এটাই তুমি জানো না, তো তোমার জীবন তো চারা নাই বৃথা। একটু মাঝপথে যেতে, একটু যেতে আবার বলছে পণ্ডিত, মাঝি তুমি কি দর্শন জানো? তখন মাঝি বলছে না পণ্ডিত মশাই, দর্শন ওটাও তো বড় লোকদের খাবার, আমরা তো খাইনি। তখন পণ্ডিত বলছে যে না, দর্শন ও শিক্ষার বিষয়, ওটা শিখতে হয়। তৃতীয় প্রশ্ন করছে পণ্ডিত, বলছে দর্শনও তো জানো না, তাহলে তো আটানায় বৃথা তোমার জীবন। তৃতীয় প্রশ্ন করছে পণ্ডিত, তুমি কি ইতিহাস জানো? তখন মাঝি বলছে এটা জানি। তো কি? এটা মিলেছে আপনার প্রশ্নের সাথে। আমরা ছোটবেলাতে বাপের সাথে শীতকালে পাতিহাঁস খেয়েছি, ইতিহাস খাইনি। তখন পণ্ডিত বলছে যে তোমার জীবন তো 12 আনায় বৃথা। এই বক্তব্য হতে হতে আকাশে মেঘ, ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তখন নৌকাটা এরকম করা শুরু করেছে। এখন মাঝি বলছে, পণ্ডিত মশাই আপনি কি সাঁতার জানেন? তখন পণ্ডিত বলছে আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে আমি না হয় ভূগোল দর্শন ইতিহাস না জানার কারণে 12 আনা বৃথা, 4 আনা আছে, বাঁচার পথ আছে। এখন আপনি সাঁতার জানেন না, নৌকা ডুবে গেলে আপনার জীবন 16 আনায় বৃথা। তা আপনার ছেলে বিশেষ ক্যাডার হয়ে কি করলো? তো অজুই শিখে নিয়ে এখনো। আপনি মারা গেলে জর্দাখুর ইমাম এসে আপনার জানাজা পড়াচ্ছেন, লজ্জা শরম থাকা উচিত। আর আমি এই বছরে বাংলাদেশে যত প্রোগ্রাম করেছি, কোন একটা মাদ্রাসায় দেখলাম না যে এটা মন্ত্রী সাহেবের ছেলে হাফেজ হয়েছে, অমুক ব্যাংকারের ছেলে হাফেজ হয়েছে, অমুক সচিবের ছেলে হাফেজ হয়েছে। যখন আমি জিজ্ঞাসা করি বাবা তোমার আব্বা কি করে,
তখন ছেলেটা চোখের পানি ঝরে দিয়ে বলছে, হাফেজ সাহেব, আমার আব্বা ভ্যান চালিয়ে খায়, আমার আব্বা ভিক্ষা করে খায়, আমার মা মানুষের বাড়িতে কাজ করে খাই, তবু আমার আব্বা আম্মা নিয়ত করেছে আমাকে আলেম বানাবে। সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ারের ছেলে হাফেজ হয় না, ও জানোয়ারি হয় বেশিরভাগ, ইল্লা মাশাআল্লাহ দুই একজন ব্যতীত। কথা বোঝা গেল না মনে হয় আমার কথা? বিচারের মাঠে হাফেজকে বলবে, তুমি জান্নাতে যাও, আমার সব জান্নাত ছেড়ে দিলাম, তোমার পিতা মাতাকে নিয়ে জান্নাতে চলে যাও। আর হাফেজের পিতা মাতাকে এমন মুকুট পরাবো যে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। হাফেজের পিতা মাতার এত মর্যাদা। তোমার 3 নম্বর শ্রেণীর মুনাফিক মুসলমানও বলছে যে এই মাদ্রাসা তো ফকিরি বিদ্যা, বলছে না ফকিরি বিদ্যা, অথচ ওর বাপের বিয়ে হতো না যদি মৌলবী বিয়ে না পড়াতো। কথা বোঝা গেল না মনে হয় কথা? ও হলো যার সন্তান হতো, ওর বাপের যদি বিয়ে কে না পড়াতো, আর ও মৌলবীকে গালি দেয়। বেটা, তুমি কি মৌলবীকে চিনো? মৌলবী না হলে তোমার জানাজা হতো না, কুকুর আর তুমি সমান সমান হতে, তুমি মৌলবীকে গালি দাও কেন? কাকে বলো ফকিরি বিদ্যা? বেটা, তুমি ফকিরি বিদ্যা শিখছো। যারা আলেম ওলামা কোরআন হাদিস শিখে, এই জ্ঞান কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ। ছেলেকে আলেম বানান, কিসমত খুলে যাবে। হাফেজ বানান, কিসমত খুলে যাবে। পিতা মাতার জন্য আপনার ছেলেটা দোয়া করবে, কি বলে জানেন? আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াকসিলহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতা'i কামা ওয়া নাক্কাস-সাবু লাপিয়াজু মিনাদ দানাসি আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আলান খায়রাম মিন আহলিহি ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আশু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। প্রতিপালক, আমার পিতামাতার কবরের শাস্তি মাফ করো, তাদের কবরকে আলোকিত করে দাও, তাদের কবর প্রশস্ত করে দাও, তাদেরকে উত্তম আপ্যায়ন করো, তাদের পাপকে বরফ দ্বারা শিশির দ্বারা ধুয়ে মুছে সাফ করে দাও। প্রতিপালক, দুনিয়াতে যেই প্রতিবেশী ছিল তার চাইতে উত্তম প্রতিবেশী দান করো, দুনিয়াতে যেই বাড়ি ছিল উত্তম বাড়ি দান করো। প্রতিপালক, আমার পিতামাতাকে জান্নাতে প্রবেশ করাও। প্রতিপালক, আমার পিতামাতার কবরের শাস্তি মাফ করো। প্রতিপালক, আমার পিতামাতাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দাও। এইভাবে আপনার সৎ সন্তান দোয়া করবে। তখন আল্লাহ বিচার মাঠে বলবে, এই পিতামাতা, তোমাদের এই যে দামি জান্নাত। তখন পিতামাতা বলবে, আল্লাহ, আমরা তো এত নেকি করিনি, কোনোভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, তারপর আমাদেরকে এত দামি জান্নাত দিলেন মানে? তখন আল্লাহ বলবেন, বিস্তিগফার ওয়ালাদিকা লাক, ওই যে তোমার সৎ ছেলে মেয়ে দুনিয়াতে আমার কাছে দোয়া করেছিল, ইস্তিগফার করেছিল, তোমার ছেলে মেয়ের দোয়ার বরকতে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম। কিন্তু যাকে রেখে গেছেন ও তো অজুই জানে না, ও আপনার কি দোয়া করবে? ওর গাঁজা ছাড়া চলে না। যে মেয়েটাকে রেখে গেছেন লুচ্চামি করতে চলে না, মেয়েকে পাঠিয়েছেন শিক্ষা সফরে জাফলংয়ে মালাকুল মউতের সাথে, বলছে যে আব্বু আমার সাথে বয়ফ্রেন্ড আছে, কোনো সমস্যা নেই, আমার সাথে শিক্ষক আছে। আর কে জানি বলেছে শিক্ষক হলো পিতার সমতুল্য গুরু, তো শিক্ষক গুরু হলে ছাত্রীকে ধর্ষণ করে কেন? কে বলেছে তোমাকে শিক্ষক গুরু? ও গায়রে মাহরাম, ও মাহরাম নয়, বয়ফ্রেন্ডের সাথে যাবে কেন? ওর বাপ মারা গেছে, ওর ভাই মারা গেছে, ওর স্বামী মারা গেছে। শিক্ষা সফরে যদি যাওয়া লাগে, আপনার বেটি আপনার সাথে যাবে, তোমার বোন তোমার সাথে যাবে, আপনার স্ত্রী আপনার সাথে যাবে। ও বয়ফ্রেন্ডের সাথে গেল কেন? লুচ্চামি করতে? 31 নাইট পালন করে কেন? পয়লা বৈশাখ পালন করে কেন? তুমি আগামীকাল তুই ইলিশ মাছ নিয়ে, তুই পান্তা ভাত নিয়ে রমনার বটমূলে তুমি ওই যে ছোট লুকি করবে, এসে হয় বৈশাখ মঙ্গল শোভাযাত্রা। আরে ইলিশ মাছ তো খায় খায় খায়, বান্দরের মুখোশ পড়ে, কুকুরের মুখোশ পড়ে। ওরে শিক্ষিত জাতি রে, ওরা পয়লা বৈশাখে বলে এসে বৈশাখ, তখন তার মাথাতে আছে হলো বানরের মুখোশ, কুকুরের মুখোশ। মানে ও বছরের প্রথম দিনে আল্লাহর কাছে বলছে, আল্লাহ, এই বছর মানুষ ছিলাম, নতুন বছর আমাকে কুকুর হয়ে বাঁচার তৌফিক দান করো। নাহলে কুকুরের মুখোশ পড়েছে কেন? আর কেউ কিন্তু ভ্যান চালক, রিক্সা চালক নয়, সব হলো পারে হায়ার এডুকেটেড পারসন, বিশ্ববিদ্যালয়ের এসি ভিচি সব আছে ওখানে। ছাত্র আপনার বেটিটা আছে, ল্যাংটা পোশাক পরে ওখানে আছে। লজ্জা হয় না? আপনি ফেল ফেল করে দুটা দাঁত বের করে হেসে কাটিয়ে দিলেন,
মরার পরে বিচার আপনার হবে, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। বেটিকে লুচ্চামি করতে পাঠাইছেন কেন? বউ কেন আপনার বাজারে যাবে? আশ্চর্য কথা। আপনি যদি পুরুষ হন, আপনি ঈদের মার্কেট করবেন, মোটা কাপড়ে খুশি হতে হবে, চিকন কাপড়ে খুশি হতে হবে, এর নাম স্ত্রী। মোটা কাপড় কিনে দিবেন, বউর চোখ রাঙাবে, মানে হতে পারে না, অসম্ভব, হতে পারে না। যেটা এনে দিবে ওটাতেই খুশি থাকতে হবে, এর নাম বউ। যেটা এনে দিতে হবে সেটাতেই খুশি হতে হবে, এর নাম বউ। আশ্চর্য কথা। আপনাকে কি দিয়ে বুঝাই শরীয়ত? এইভাবে জাহেলিয়াতে পরিপূর্ণ হয়েছে। আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেন, তারপরে আপনি বিসিএস ক্যাডার বানান, সচিব বানান, আর্মি বানান, র্যাব বানান, এমপি মন্ত্রী বানান, তাতে সমস্যা নেই। আপনার ছেলেটা যদি কোরআন হাদিস জানার পরে এমপি হতো, তাহলে সে জনগণের টাকা চুরি করত? বোঝা যায় না মনে হয় কথা। তাহলে কোরআনে পড়তো যে 1 টাকা দুর্নীতি করলে পরিণাম জাহান্নাম। তাহলে